नमस्कार बंधुरा आसास कुकबुके सबाइके स्वागत जानाई। आज आमी आबारो एक नतून रेसिपि निये चले एसेछि, सेटा आज तोमादेर साथे शेयर करब। आजके आमी गाटी कचुर रेसिपि निये चले एसेछि। अनेकेई अनेक रकम भावे गाटी कचुर रेसिपि बानाई, किन्तु आमी एटा बानिয়েছি टक दिए खेते किन्तु खूबই भालो लागे। तोमरा यदि कोनोदिन टक दिए एरकम ना खेये थाको ताहले अवश्यई एकबार आमार এই ভিডিওটা দেখার পর তোমরাও বানিয়ে খেয়ে দেখো, দেখবে খেতে খুবই ভালো লাগে। আর যদি ভালো লেগে থাকে রেসিপিটি তাহলে একটা লাইক বন্ধু আর ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যে সমস্ত নতুন বন্ধু আমার এই ভিডিও দেখছো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও যখন আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলো দেখে নেওয়া যাক একেবারে কী করে বানিয়েছি। এখানে দেখো আমি বেশ কিছুটা গাটি কুচু নিয়েছি, আর কচুগুলো কিন্তু ছোট সাইজের নিয়েছি। এই ছোট সাইজের কচুগুলো কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়, খেতে ভালো লাগে। অনেক সময় কী হয়, বড় কচুগুলো খুব একটা ভালো সেদ্ধ হয় না, আর ভেতরে সেদ্ধ হওয়ার পরেও কিন্তু একটু কালো কালো থেকে যায়। কিন্তু এই ছোট কচু হলে একদম পুরো আলুর মতো গলে যায়, খেতে খুবই ভালো হয়। দেখো আমি একদম ছোট ছোট সাইজে নিয়েছি, খোসা তুলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি আগে সবার প্রথমে সেদ্ধ করে নেব। তার জন্য গ্যাসের ওপরে প্রায় একটা কড়াই বসিয়ে দিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে দেখো কিছুটা জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গাটি কচুগুলো, আর অল্প একটু লবণ দিচ্ছি যাতে সেদ্ধ হওয়ার সময় লবণগুলো একটু ভেতরে যায়, যেহেতু এগুলো ছোটো গোটা গোটাই রেখেছি তার জন্য। এবার ঢাকা দিয়ে এটাকে একটু প্রথমে সেদ্ধ করে নেব 3 থেকে 4 মিনিট মিডিয়াম হিট করে। আর এইদিকে দেখো একটা বাটিতে আমি অল্প একটু পাকা তেঁতুল নিয়েছি, এই তেঁতুলটা দিয়েই বানাবো। তেঁতুলটা এবার একটু জল দিয়ে ভিজতে দিলাম যাতে তেঁতুলটা নরম হয়। এবার এটা সাইডে সরিয়ে রেখে মশলাটা রেডি করে নিচ্ছি। এখানে একটা ছোট মিক্সিং জার নিয়ে নিলাম, ওর মধ্যে 2 চামচ দিয়ে দিচ্ছি সাদা সর্ষে, আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। 2টো কাঁচা লঙ্কা নিয়েছি বড় সাইজের, ভেঙে দিয়ে দিলাম। এখানে ঝালটা তোমাদের পছন্দ মতো দেবে। আর একটু লবণ দিলাম, দিয়ে সর্ষেটা ভালো করে পেস্ট করে নেব। তারপরে একটু জল দিয়ে এবার ভালো করে পেস্ট করে নিলাম। আর লবণটা দিলে সর্ষেটা কিন্তু অনেক সময় তেতো লাগে, লবণ দিলে একটুও তেতো লাগবে না। দেখো পেস্ট হয়ে গেছে। এবার 4 থেকে 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়ে দেখে নিচ্ছি কচুগুলো সেদ্ধ হয়েছে। দেখো খুব সুন্দর একদম আলুর মতো সেদ্ধ হয়ে গেছে। এইবার কচুগুলো জল থেকে আমি তুলে নিচ্ছি, তুলে নিয়ে জলটাকে ফেলে দেব। এই জলটা আর কাজে লাগবে না, আমি জলটাকে কিন্তু ফেলে দেব। ফেলে দিয়ে এইবার কড়াইটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আবার বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে। এবার দেখো অল্প তেল দিলাম, 2 চামচ মতো তেল দিয়েছি, খুব বেশি তেল লাগবে না। তেলটা এবার ভালো করে গরম করে নেব। দেখো তেলটা কিন্তু গরম হয়ে গেছে, আমি খুন্তি দিয়ে একটু কড়াই চারিপাশে নাড়িয়ে দিলাম। এইবার কচুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। একটু এবার ওর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি, 1/2 চামচ মতোই হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়াচাড়া করে কচুগুলোকে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজতে হবে না, যেহেতু সেদ্ধ করে নিয়েছি, ভাজা একটা খুব বেশি ভাজাও যাবে না। দেখো কড়াই একটু লেগে লেগে যাচ্ছে। কচুগুলো এত ভালো যে খুব সুন্দর সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে একদম। অল্প একটু নাড়াচাড়া করে আমি কচুগুলোকে ভেজে নিলাম। এবার ওর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা শুধু কালারের জন্য, তোমরা না চাইলে নাও দিতে পারো। একটু কালার ভালো করার জন্যই আমি দিলাম। দিয়ে লঙ্কা দেওয়ার পর আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে কিন্তু কচু তোমরাও রান্না করবে, দেখবে খুবই ভালো লাগে এই ছোটো ছোটো গাটি কচুগুলো খেতে। দেখো নাড়াচাড়া করে নিলাম। এইবার যেই সর্ষে আর কাঁচা লঙ্কাটা পেস্ট করলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি, খুব বেশি না, অল্প একটু নাড়াচাড়া করে নেবো। বেশি ভাজলে কিন্তু সর্ষে তেতো লাগবে, ভালো লাগে না। অল্প একটু নাড়াচাড়া করে নিলাম। এইবার ওর মধ্যে আমি মিক্সিং জারটা ধুয়েই জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেব না, যেহেতু কচুগুলো সেদ্ধ হয়েই গেছে, তার জন্য এখানে আমি অল্প জল দিচ্ছি। জল দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কড়াই যে লেগে গেছে এগুলো একটু নাড়াচাড়া করে ভালো করে কড়াইটিকে তুলে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি এইবার অল্প লবণ দেব, যেহেতু আমি সেদ্ধ করার সময় অল্প একটু লবণ দিয়েছিলাম, সে বুঝে কিন্তু লবণটা দিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি অল্প সামান্য লবণ। লবণটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে এটাকে ঢাকা দিয়ে খুব বেশি না, আরও 3 মিনিট মতো এইভাবেই রান্না করে নেব। ততক্ষণে এদিকে যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দেখো ভিজে কিন্তু নরম হয়ে গেছে। হাত দিয়ে এইভাবে একটু চটকে নিতে হবে, তাহলে তেঁতুলের যে পাল্পটা পুরো বেরিয়ে যাবে।
তারপরে চটকে নিয়ে দেখো এইভাবে চিপে এই তেঁতুলের বীজগুলো ফেলে দিলাম। এবার একটা বাটি নিয়ে তার মধ্যে ছাঁকনি নিয়ে এইভাবে ঢেলে ছেঁকে নিচ্ছি। তেঁতুলের যে সমস্ত একটু মানে তেঁতুলের খোসাও থাকে সেগুলো একদম পুরো ফেলে দেওয়া হবে। তার জন্য এইভাবে ছেঁকে নেবে। ছেঁকে নিয়ে ভালো করে চামচ দিয়ে এইভাবে চেপে চেপে বের করে নিলাম পুরো তেঁতুলের পাল্পটা। দেখো এই নোংরাটা ফেলে দেবো, এরকম একটা নোংরা বেরিয়েছে। এবারে এই তেঁতুলের জলটা আমি কচুর মধ্যে দিয়ে দেবো। এখানে আমি 3 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। দেখো একদম কচুটা কিন্তু খুব সুন্দর একদম গলে একদম কি সুন্দর মাখো মাখো মতোই হয়ে গেছে। এইবার তেঁতুলের জলটা দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর ঢাকা দেব না, নাড়াচাড়া করে নিয়ে আরও 1 মিনিট সময় জাল করে নেব। এই তেঁতুলের টক দিয়ে কচু কিন্তু খেতে খুবই ভালো লাগে বন্ধুরা, তোমরা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো। দেখো আরও 1 মিনিট জাল দিয়ে নিলাম, হয়ে গেছে আমার এখানে কচু রান্না। দেখো এবার আমি গ্যাসের হিটটা অফ করে দেব। আর দেখো একদম পুরো গলে একদম নরম হয়ে গেছে। এত ভালো কচু হয় এই ছোট কচু। তোমরাও একবার এই ছোট কচুগুলো একটু কাটার সময় খোসাটা তুলতে একটু অসুবিধা হয়, কিন্তু এই রান্নার পর খেতে কিন্তু এই ছোট কচু খুবই ভালো লাগে। আমি ঢাকা দিয়ে 2 মিনিট রেখেছিলাম। 2 মিনিট পরে এবার তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে। এরকম মাখা মাখাভাবে এই কাটি কচু রান্না করলে খেতে কিন্তু ভাতের সাথে মাখিয়ে খেতে খুবই ভালো লাগে। টক দিয়ে তোমরা অবশ্যই এরকম একবার রান্না করে খেয়ে দেখো, আশা করি খুবই ভালো লাগবে। আমি যেহেতু এটা ছোটোবেলা থেকে খেয়ে আসছি, আমার ভীষণ পছন্দ এই কাটি কচুর টক, তাই তোমাদের কাছে আমি শেয়ার করলাম। তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা যারা এতক্ষণ আমার সাথে ছিলে তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের আমি এই ভিডিওটি শেষ করব। তবে শেষ করার আগে বলছি, তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো, এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করো, তাহলে অবশ্যই আমাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকের মতো আমি এখানে শেষ করছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করলাম।